Uh, Dear students, welcome to my online class. I hope you are well where you are right now. প্রিয় শিক্ষার্থীরা, আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আশা করি তোমরা যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আশা করি এই লকডাউন সময়ও তোমরা মাহে রমজানের এই সময় আল্লাহর রহমতের মাসে তোমরা অবশ্যই ভালো আছো। গত সপ্তাহে আমার অনলাইন ক্লাসটি হয়নি বিকজ এটা ছিল পহেলা বৈশাখ, সো এটা বন্ধ ছিল। তো আবার আমরা যথারীতি আমার অনলাইন ক্লাসে আসলাম এবং তোমাদেরকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, করোনা ভাইরাস কোভিড-19 এই প্যান্ডামিক সিচুয়েশনে আসলে না বললেই নয়, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে অনেক সেক্টরে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে সেক্টরটি হয়েছে সেটা হচ্ছে এডুকেশন সেক্টর, অর্থাৎ শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার যে সেক্টর, এবং শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত এবং স্টুডেন্ট টিচার্স এরা অনেক বেশি আসলে এই সমস্যায় পড়েছে। আর তোমরা শিক্ষার্থী যারা আছো, তোমরা আসলে এই শিক্ষা ব্যবস্থার এই স্কুল বন্ধ থাকার কারণে, প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তোমাদের লেখাপড়া আসলে অনেক মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, এ কথা আসলে অনস্বীকার্য। তো যাই হোক, আমাদের প্রতিষ্ঠান থেকে অনলাইনের ব্যবস্থা রয়েছে, তার মধ্যে আমরা চেষ্টা করছি তোমাদেরকে কিপ ইন টাচ রাখার জন্য পড়ালেখার সাথে। ওকে, কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের আজকে আলোচনা। আমার 3টি অনলাইন ক্লাস হয়েছে তোমাদের সাথে। প্রথম 2টি অনলাইন ক্লাসে আমি সাফিক্স এবং প্রিফিক্স সম্পর্কে আলোচনা করেছিলাম। মাঝখানে আবার আমরা চেঞ্জিং সেন্টেন্স নিয়ে একটু আলোচনা ছিল, তো আমরা আবার ফিরে যাই সাফিক্স প্রিফিক্সে। আচ্ছা, তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা একটু রিভিউ দিই বা একটু আমরা রিভিশনে যাই। সাফিক্স এবং প্রিফিক্স এই চ্যাপ্টারে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, বা যে বিষয়ে আমাদের জানতে হবে বা ফরমেশন হবে, এক হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ নেই, অ্যাডজেক্টিভ, দেন অ্যাডভার্ব। সাফিক্স প্রিফিক্সে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই 4টি বিষয় সম্পর্কে আলোচনা থাকে এবং এই 4টি পার্সপেক্টিভে চেঞ্জ হয়। ফরমেশন অফ নাউন আর ভার্ব, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, এই 4টি বিষয় চেঞ্জ, 4টি বিষয় আলোচনা, এই 4টি ইস্যুতে আমাদের আলোচনা হয়, চেঞ্জ। তাহলে আমরা প্রথম ক্লাসগুলোতে দেখেছিলাম নাউন কাকে বলে, নাউনের পরিচয় কি, নাউনের পজিশন কি, তারপরে ভার্ব নিয়ে আলোচনা ছিল, তোমরা একটু খাতায় দেখো বিষয়গুলো। অ্যাডজেক্টিভের পরিচয়, কিভাবে কোই ওয়ার্ড থাকলে আমরা মনে করবো এটা অ্যাডজেক্টিভ, এবং অ্যাডভার্ব, এগুলি নিয়ে আলোচনা ছিল। আমরা এবার আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা দেখবো যে আসলে একটি বাক্যে কিভাবে বা একটা ওয়ার্ডকে চেঞ্জ করতে হয়। এই ওয়ার্ডটাকে আমরা নাউনে চেঞ্জ করব, না ওয়ার্ডটা ভার্বে চেঞ্জ করব, না ওয়ার্ডটি অ্যাডজেক্টিভে চেঞ্জ করব, না ওয়ার্ডটি অ্যাডভার্বে চেঞ্জ করব। এই এটা খুব ইম্পর্টেন্ট, এই বিষয়টি সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে আজকে আমাদের যে আলোচনায় থাকবে যে পজিশন অফ নাউন। আজকে যে আমাদের আলোচনা পজিশন and changing of noun, verb, adjective, adverb। অর্থাৎ পজিশন অ্যান্ড চেঞ্জিং অফ নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। অর্থাৎ একটি বাক্যে নাউন কি পজিশনে থাকে, ভার্ব কি অবস্থায় থাকে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের অবস্থান এবং অ্যাডভার্বের অবস্থান ও পরিবর্তন কিভাবে থাকে, সেই বিষয়টি আমরা জানব।
এই বিষয়টি জানার আগে আমি তোমাদের একটি উদাহরণ দিতে চাই, এই উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করতে চাই। তাহলে কথাটা মনে রাখতে হবে, আজকে আলোচনায় নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এর যে পজিশন এবং চেঞ্জিং, অর্থাৎ কিভাবে পরিবর্তন হয়, আমরা একটা ওয়ার্ড থাকলে কিভাবে চেঞ্জ করব, সেই বিষয়টি আমরা আলোচনা থাকবে আজকে। আচ্ছা, যদি আমরা একটা এক্সাম্পল দেই, এক্সাম্পলের মাধ্যমে আমি এই বিষয়টি ক্লিয়ার করতে চাই। সে ফর এক্সাম্পল একটি বাক্য রয়েছে, মনে করো রূপা। রূপা ইজ স্টুডেন্ট। আচ্ছা, সে ফর এক্সাম্পল একটি বাক্য এমন, রূপা ইজ স্টুডেন্ট। রূপা হয় স্টুডেন্ট, ছাত্র বা ছাত্রী। রূপা ছাত্রী। এখন এই রূপা হচ্ছে বাক্যের শুরুতেই বসেছে, এটা হচ্ছে তোমার নাউন, যেটা আসলে বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করছে। আচ্ছা, দেখো এই ইজটা হচ্ছে বাক্যের ভার্ব, আর স্টুডেন্ট হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, অবজেক্ট, যেটা নাউন হিসেবে কাজ করছে। দেখো বাক্যটি দেখো, রূপা ইজ স্টুডেন্ট। রূপা হয় ছাত্রী। তাহলে যদি এটা হচ্ছে একটা বাক্য, হ্যাঁ, মনে করো এটা হচ্ছে ভার্ব। হ্যাঁ, তা নাউন বাক্যের শুরুতে সাবজেক্ট আছে, তারপর হচ্ছে অবজেক্ট আছে। সাবজেক্ট এবং অবজেক্টের মাঝখানে বিশেষ করে সাবজেক্টের পরে ভার্ব। যদি কোনো সময় দেখা যায় যে এমন দেখা যায় যে সাবজেক্টের পরেই একটি গ্যাপ দেওয়া আছে, সাবজেক্টের পরে গ্যাপ দেওয়া আছে, এই গ্যাপে আসলে তখন হবে ভার্ব, তখন বিষয়টি কি হবে, ভার্ব। আচ্ছা, আবার যদি এরকম হয় যে বাক্যের শুরুতেই তোমার গ্যাপ দেওয়া আছে, ভার্বের আগে গ্যাপ দেওয়া আছে, তাহলে ভার্বের আগে যদি গ্যাপ থাকে তাহলে সেটা হবে নাউন, অথবা এখানে অনেক সময় প্রোনাউন হতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। মূলত যে বিষয়টি, যদি বাক্যের মাঝখানে সাবজেক্টের পরেই কোনো ওয়ার্ডের চেঞ্জ থাকে, হ্যাঁ, অর্থাৎ সাবজেক্টের পরেই ভার্ব। আচ্ছা, যদি সাবজেক্টের পরেই কোনো যদি দেখা যায় কোনো আসছে, মানে গ্যাপ আছে বা একটা ওয়ার্ডের চেঞ্জ আসছে, তখন সেই ওয়ার্ডের সেই গ্যাপে হবে ভার্ব, সেই ওয়ার্ডটি হবে কি, ভার্ব। আচ্ছা, তারপরে সেকেন্ড দেখো, নাম্বার 1, নাম্বার 2। রূপা রূপা ইজ আ স্টুডেন্ট। এবার দেখা যাক কি, এটা হচ্ছে সাবজেক্ট রূপা, ইজ হচ্ছে ভার্ব, আ হচ্ছে আর্টিকেল। তোমরা জানো আর্টিকেল হচ্ছে এ এন দি, এই তিনটি ইয়াকে লেটারকে আর্টিকেল বলা হয়, এ এন দি কে আর্টিকেল বলা হয়। এই আর্টিকেলটাকে আমরা আসলে বলতে পারি কি, যদি তোমাদের প্রশ্ন করা হয় আর্টিকেল কোন পার্সপেক্টিভ, তাহলে উত্তর হবে আর্টিকেল হচ্ছে অ্যাডজেক্টিভ। মনে রাখতে হবে আর্টিকেল কি, অ্যাডজেক্টিভ। তাহলে এই এখানে আর্টিকেল শব্দটি অ্যাডজেক্টিভের কাজ করছে, স্টুডেন্ট হচ্ছে নাউন। আচ্ছা, যদি এমন দেখা যায় তাহলে ভার্ব এবং নাউনের মাঝখানে, লোক আমি যে ওয়ার্ডটাকে সার্কেল করছি, এটাকে আমরা ফোকাস করছি। অ্যাকচুয়ালি আই উড লাইক টু ফোকাস দ্য ওয়ার্ড ইন হুইচ আই হ্যাভ মেড এ সার্কেল, আই হ্যাভ গিভেন এ সার্কেল। যেখানে আমি একটা বৃত্ত দিয়েছি, সেই ওয়ার্ডটাকে ফোকাস করতে চাই। Here is verb and noun is student here, so adjective is a. Okay, mind it here student, এখানে তোমাদের মনে রাখতে হবে যে যদি ভার্ব এবং নাউনের মাঝখানে, হ্যাঁ, যদি বলে ভার্ব এবং নাউনের মাঝখানে কোন ওয়ার্ড হবে বা কোন ওয়ার্ডের চেঞ্জ আছে, তাহলে ওই ভার্ব এবং নাউনের মাঝখানে যে ওয়ার্ডটি হবে সেই ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের যে জিনিসটা থাকলো যে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন।
অর্থাৎ ভার্ব ভার্ব এবং নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ। আচ্ছা, দেখো নাম্বার 3, যদি বাক্যটি এমন থাকে, রূপা ইজ আ বিউটিফুল স্টুডেন্ট। আচ্ছা, এবার দেখো, নাও লুক এট দ্য সেন্টেন্স। রূপা ইজ আ বিউটিফুল স্টুডেন্ট। রূপা হয় একজন খুবই সুন্দরী একটা ছাত্রী। আচ্ছা, এখন দেখো ফর এক্সাম্পল, এ হচ্ছে এখানে কি অ্যাডজেক্টিভ। তোমরা জানো আর্টিকেলকে অ্যাডজেক্টিভ বলা হয়। আচ্ছা, তারপর বিউটিফুল হচ্ছে আবার একটা অ্যাডজেক্টিভ, আবার নাউন হচ্ছে স্টুডেন্ট হচ্ছে নাউন। তাহলে কি আসলে বিষয়টি যে হ্যাঁ, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে, লুক হিয়ার, অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে আবার অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে যদি কোনো ওয়ার্ড গ্যাপ থাকে বা ওয়ার্ডকে চেঞ্জ করতে বলা হয়, তাহলে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে যে ওয়ার্ডটি চেঞ্জ করতে হবে বা যে ওয়ার্ডটি বসাতে হবে সেই ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ। তার মানে এই বিষয়টি আসলে এরকম, আমরা বাক্যটিকে একটু এদিকে চাপিয়ে লিখতে পারি। তাহলে নোটটা মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে। বিষয়টা কি মনে রাখতে হবে যে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে যদি কোনো গ্যাপ থাকে তাহলে সেই গ্যাপে অ্যাডজেক্টিভ ব্যবহৃত। ফাইনাল ওয়ান, স্যার কাভারেজ কতটুকু করে? এতটুকু? কতজন আছে পার্টিসিপেন্ট? আচ্ছা, দেখো 4 নম্বর যে বাক্যটি রয়েছে, রূপা ইজ আ ভেরি বিউটিফুল স্টুডেন্ট। রূপা হয় একজন খুবই সুন্দরী একজন ছাত্রী। আচ্ছা, এখন এ হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, বিউটিফুল হচ্ছে নাউন, সরি অ্যাডজেক্টিভ, স্টুডেন্ট হচ্ছে নাউন। তাহলে এখানে কি আসলো যে হ্যাঁ, অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের মাঝখানে, অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং দুইটি অ্যাডজেক্টিভ যদি থাকে, দুই অ্যাডজেক্টিভের মাঝখানে যে ওয়ার্ড হয় তখন সেটা হবে অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে আমরা 4টা নোট লিখলাম। সাবজেক্টের পরে যদি কোনো ওয়ার্ড চেঞ্জ হয় তখন সেটা হবে ভার্ব, ভার্বের পরে এবং নাউনের আগে, ভার্ব এবং নাউনের মাঝখানে যদি কোনো ওয়ার্ডের চেঞ্জ হয় বা ভার্ব এবং নাউনের আগে কোনো ওয়ার্ডকে বসাতে হয়, ফরমেশন করতে হয়, তাহলে সেই ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে যদি কোনো ওয়ার্ডকে চেঞ্জ আনতে হয় তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের মাঝখানে, অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের মাঝখানে হবে অ্যাডভার্ব। আচ্ছা, তাহলে আমরা এই বাক্যটিকে যদি আমরা শুরুতেই লিখি, আমরা বিষয়টি এবার এক
এক কথায় যদি আমরা এই বিষয়টি আমরা লক্ষ্য করি তাহলে কি আসবে? মনে করে এই বাক্যটি আমরা আবার লিখলাম, Rupa is a very beautiful student. আচ্ছা, তাহলে লাস্ট থেকে শুরু করি। স্টুডেন্ট কি নাউন, তা নাউনকে মডিফাই করে, আর নাউনের আগে কি বসে? নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ। আচ্ছা, যদি রূপা ইজ এ ভেরি বিউটিফুল স্টুডেন্ট, রূপা হয় একজন খুবই সুন্দরী ছাত্রী। আচ্ছা, তাহলে স্টুডেন্টটা নাউন, যদি বলি নাউনটা কেমন কেমন স্টুডেন্ট, তাহলে কেমনের উত্তর হচ্ছে বিউটিফুল। তাহলে নাউনকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ, নাউনকে মডিফাই করে কি অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের আগে যদি কোনো ওয়ার্ডকে চেঞ্জ করতে হয় তাহলে মনে রাখতে সেই ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এবার যদি বলি আচ্ছা রূপা তো বলা হলো রূপা একটা খুবই সুন্দরী স্টুডেন্ট বা ছাত্রী। আচ্ছা, এই সুন্দরীটা কেমন কেমন সুন্দর? আবার প্রশ্ন করলে এই স্টুডেন্ট যে সুন্দর, কেমন সুন্দর? তা কেমন সুন্দর হলে যার উত্তর আসছে খুবই সুন্দর। কি আমরা উত্তর বললাম কি বলতো? খুবই সুন্দর। তাহলে খুবই সুন্দর হচ্ছে, খুবই হচ্ছে অ্যাডভার্ব, খুবই কি অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভটা কেমন? অ্যাডজেক্টিভটা হচ্ছে আমরা যখন বললাম কেমন কেমন ছাত্রী, তখন বললো সুন্দরী ছাত্রী। কেমন সুন্দরী? তখন বললো যে খুবই সুন্দরী। তাহলে বোঝা যায় অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব, অ্যাডভার্ব মডিফাইজ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মডিফাইজ নাউন। আচ্ছা, ওকে। তাহলে দেখা যায় যে অ্যাডজেক্টিভের আগে যদি কোনো ওয়ার্ডকে চেঞ্জ করতে হয় আমাদের, যদি এমন দেখা যায় যে একটা ফরমেশন অটোমেটিক সাফিক্স প্রিফিক্সে বা একটা প্যাসেজের একটা অংশ যেখানে চেঞ্জিং করতে বলা হয়েছে, গ্যাপে ওয়ার্ডগুলো চেঞ্জ করতে বলা হয়েছে। যদি গ্যাপে ওয়ার্ডগুলো দেওয়া থাকে যে লাস্টে যদি অ্যাডজেক্টিভের শেষে থাকে তাহলে বুঝতে পারে নাউন হবে, বা নাউনের আগে যদি কোনো ওয়ার্ডকে চেঞ্জ করতে বলা হয় তাহলে সেই ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ। আবার অ্যাডজেক্টিভের আগে যদি দেখা যায় কোনো ওয়ার্ড গ্যাপ দেওয়া আছে বা যে ওয়ার্ডটাকে চেঞ্জ করতে হবে বা যে ওয়ার্ডটাকে ফরমেশন করতে হবে, এই টাইপের ওয়ার্ডগুলোকে করতে হলে তখন সেটা হবে অ্যাডভার্ব। আচ্ছা, অ্যাডভার্বের আগে যদি আবার কোনো ওয়ার্ড দেওয়া থাকে যে আচ্ছা এই স্টুডেন্টটা কতজন, যে রূপা ইজ আ ভেরি বিউটি, রূপা একজন খুবই মেধাবী ছাত্রী। স্টুডেন্টরা কয়জন? একজন। কোয়ান্টিটিটা বোঝাচ্ছে, এটা ডিটারমিনার। যাই হোক, এই অ্যাডজেক্টিভ, তাহলে এটাও অ্যাডজেক্টিভ। আচ্ছা, কতজন, তাহলে অ্যাডভার্বকে মডিফাই করে আবার অ্যাডজেক্টিভ। তাহলে তোমাদের একটা বিষয় আশা করি বুঝতে পেরেছো যে এই উদাহরণের মাধ্যমে এবং এই বাক্যটির মাধ্যমে আই থিঙ্ক ওয়ান থিং ইজ ভেরি মাচ ক্লিয়ার টু ইউ, দ্যাট দ্য পজিশন অফ verb, position of adjective, position of noun, position of adverb of a sentence, and the way we can change the word এবং কিভাবে আমরা ওয়ার্ডগুলো চেঞ্জ করি। We have to mind it very carefully, that is the position of adjective, adverb, adjective and noun. তাহলে আমার মনে হয় যে তোমরা অবশ্যই বুঝতে পারবা যে ওয়ার্ডগুলো কি ওয়ার্ড কোন ভাবে কিভাবে চেঞ্জ হয়। তো এই বিষয়টি তোমরা মনে রাখবে এবং খাতায় অবশ্যই নোট রাখবে। আমার মনে হয় যদি তোমরা নোট রাখো তাহলে তোমাদের জন্য খুব সুবিধা হবে এই বাক্যটি করার জন্য। তাহলে আমি তোমাদের এবার কিভাবে বাক্য পরিবর্তন করতে হয় বা পরীক্ষায় কিভাবে আসে, কিভাবে ওয়ার্ডগুলো চেঞ্জ করতে হয় এই বিষয়ে একটি ছোট উদাহরণ দেব, যে আজকের আলোচনার আলোকে, দ্য লাইট অফ দ্য ডিসকাশন I want to give you an example. I think whenever you will follow the example, the thing will be clear to you all. Okay? যদি তোমরা এক্সাম্পলটাকে ফলো করো আমার মনে হয় বিষয়টি তোমাদের কাছে স্পষ্ট হবে এবং ক্লিয়ার হবে। তো তোমরা এটা একটা স্ন্যাপ রাখতে পারো বা এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা খাতায় এটা নোট রাখতে পারো। আসলে যারা ভালো স্টুডেন্ট বা যারা একটু বোঝে তারা আসলে অবশ্যই নোটগুলোকে খাতায় নোট করে, এই বিষয়গুলোকে খাতায় নোট করে রাখবে এবং তোমরা পরবর্তীতে যখন আসলে তোমরা দেখবে তাহলে তোমাদের কাছে এটা মনে থাকবে এবং তোমরা বিষয়টি তোমাদের কাছে বিষয়টি আরো স্পষ্ট হবে।
আচ্ছা, মনে করো এটা একটা বাক্য, পরীক্ষায় এই ধরনের একটি মেসেজ আসছে, কম্পিউটার is a very wonder invention of modern আচ্ছা আচ্ছা দেখো একটি বাক্য, আমরা আস্তে আস্তে আমরা বাক্যগুলো বড় করব। আচ্ছা, কম্পিউটার ইজ আ ভেরি ওয়ান্ডার ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। আচ্ছা, এখন দেওয়া আছে এই হচ্ছে তোমার বাক্যটি, ও এই ব্রেকেটে এইভাবে দেওয়া আছে। যখনই পরীক্ষা এভাবে বাক্য দেওয়া থাকবে, একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং ব্রেকেটে দেওয়া থাকবে, হ্যাঁ, মনে করি এটা এ নাম্বার, হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার এর গ্যাপ, হ্যাঁ। আচ্ছা, এর গ্যাপটি হচ্ছে ওয়ান্ডার, ওয়ান্ডার দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখানে আসলে এই ওয়ার্ডটাকে চেঞ্জ করতে হবে। এখানে এই ওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করবো? এখন আমাদের মনে প্রশ্ন জাগবে, মেনি কোয়েশ্চেন্স মে অ্যারাইজেস ইন আওয়ার মাইন্ড, অনেক প্রশ্ন আমাদের মনে আসতে পারে যে আসলে এই যে ওয়ান্ডার, এটা কি করব? এটাকে আমরা কি নাউন করব, না অ্যাডজেক্টিভ করব, না অ্যাডভার্ব করব, না ভার্ব করব, আসলে কি করব? এটি হচ্ছে প্রশ্ন, দিস ইজ দ্য কোয়েশ্চেন, এবং এই বিষয়টি নিয়ে অলরেডি আলোচনা হয়েছে। তাহলে আমরা বাক্যের যদি ফরমেশনটা লক্ষ্য করি, এই বাক্যটাকে যদি ফলো করি, এই বাক্যের আলোকে যদি আমরা বাক্যটিকে অ্যানালাইসিস করি, তাহলে আমাদের মনে হয় বিষয়টি ক্লিয়ার হবে। কম্পিউটার হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট ইজ, যেমন এটা হচ্ছে ইজ, এ যেমন এ আছে অ্যাডজেক্টিভ, ভেরি, ভেরি আছে অ্যাডভার্ব, তাহলে বোঝা যায় অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে, অ্যাডজেক্টিভ, হ্যাঁ দেখো লোক হিয়ার, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে এখানে যে ওয়ার্ডটি হবে সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। তাহলে এখানে আছে ওয়ান্ডার, এই ওয়ান্ডার শব্দটি হবে অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপরে দেখি স্টুডেন্ট আছে এখানে, যেমন এখানে আছে ইনভেনশন, এটা হচ্ছে নাউন। তাহলে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং নাউন, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এবং নাউনের মাঝখানে, অর্থাৎ অ্যাডভার্ব এবং নাউনের মাঝখানে, অ্যাডভার্ব এবং নাউনের মাঝখানে যে ওয়ার্ডটি হবে সেটি হবে অবশ্যই অ্যাডজেক্টিভ। তাহলে এখানে যে ওয়ান্ডার আছে সেটা অ্যাডজেক্টিভ বানাতে হবে। আচ্ছা, তাহলে কম্পিউটার ইজ এ ভেরি ওয়ান্ডার ইনভেনশন অফ মডার্ন সায়েন্স, এটার আনসার কি হবে? এখন দেখো এই ওয়ান্ডারের অ্যাডজেক্টিভ কি হবে, আমাদের এতটুকু ক্লিয়ার হলো যে এই জায়গাটা হবে অ্যাডজেক্টিভ, এই জায়গায় কি হবে অ্যাডজেক্টিভ, আর ওয়ান্ডারের অ্যাডজেক্টিভ কি হবে? আচ্ছা, তোমরা জানো এই অ্যাডজেক্টিভ আলোচনায় আমি বলেছিলাম যে কি কি থাকলে অ্যাডজেক্টিভ, তাহলে আবার আমাদের একটু রিভিশনে যেতে হয়। অ্যাডজেক্টিভ কি কি থাকলে হয়? আচ্ছা, আমরা বলেছিলাম যদি ফুল থাকে, ফুল থাকলে হবে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, যদি টিপ থাকে তাহলে হবে অ্যাডজেক্টিভ, যদি থাকে অ্যাভল তাহলে হবে অ্যাডজেক্টিভ, যদি থাকে এল তাহলে হবে বিষয়টা অ্যাডজেক্টিভ, যদি ইডি থাকে তাহলেও ওই ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, তাহলে আমরা তাহলে এই ওয়ান্ডার শব্দটাকে আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে যদি আমরা মিলেই, আমরা যদি প্রত্যেকটা ওয়ার্ড মানে ওয়ার্ডগুলো দিয়ে মিলেই, তাহলে বুঝতে পারবো আসলে কোনটার সাথে ওয়ার্ডটা ম্যাচিং হয়। যদি বলি ওয়ান্ডার, ওয়ান্ডারফুল, এটা ম্যাচিং হয়, তাহলে দেখো কেমন হয়। যদি বলি ওয়ান্ডার, ওয়ান্ডার টিপ, এটা আমার মনে হয় এটা ভালো ম্যাচিং হচ্ছে না, এবং ওয়ান্ডার টিপ এই টাইপের শব্দ আমরা শুনি নাই। ওয়ান্ডার, ওয়ান্ডারেবল, এই ওয়ার্ডটিও ভালো ম্যাচিং হচ্ছে না। ওয়ান্ডার, ওয়ান্ডারাল, এই শব্দটিও ভালো ম্যাচিং হচ্ছে না। ওয়ান্ডার, ওয়ান্ডার্ড, এটাও ভালো ম্যাচিং হচ্ছে না। তাহলে বোঝা যায় ওয়ান্ডারের সাথে বলি ওয়ান্ডারফুল, তাহলে এটা ভালো ম্যাচিং হচ্ছে। তাহলে বোঝা যায় এখানে যেহেতু অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ হওয়ার জন্য এই শর্তগুলো লাগবে। তাহলে ওয়ান্ডারের সাথে যদি ওয়ান্ডারফুল ব্যবহার করি তাহলে ওয়ার্ডটি শুদ্ধ হয়। তাহলে কম্পিউটার ইজ আ ভেরি ওয়ান্ডারফুল, তাহলে এখানে কি হবে ওয়ান্ডারফুল। হ্যাঁ, দেখো আনসার কি হবে, কম্পিউটার ইজ আ ভেরি ওয়ান্ডারফুল ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। কম্পিউটার হয় একটি খুবই বিস্ময় আবিষ্কার
অফ মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান। আধুনিক বিজ্ঞানের একটি বিস্ময়কর আবিষ্কার হচ্ছে কম্পিউটার। তাহলে কত সুন্দর করে বিষয়টি অ্যানালাইসিস করা হলো। আমার মনে হয় তাহলে দেখো এই বিষয় এই সূত্রগুলো মনে রাখি, তাহলে তুমি বুঝতে পারবা ওয়ার্ডে আসলে গ্যাপে কি কি ওয়ার্ড হবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে একটি গ্যাপে কি ওয়ার্ড হবে, গ্যাপে ওয়ার্ডটি কি অ্যাডজেক্টিভ হবে, ভার্ব হবে, অ্যাডভার্ব হবে, না নাউন হবে। এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় আজকে যারা ক্লাসটি মনোযোগ সহকারে শুনেছ, যারা আজকে ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাসটি করেছো এবং যারা বিষয়টিকে অনুধাবন করেছো এবং আমার যে অ্যানালাইসিস করেছি বিভিন্ন বাক্যের যে ওয়ার্ডের উপরে যারা এটা লক্ষ্য করেছো, আমার মনে হয় তোমাদের কাছে বিষয়টি অত্যন্ত ক্লিয়ার হবে। ঠিক আছে? আচ্ছা, এভাবে পরীক্ষার হলে এভাবে ওয়ার্ডগুলো থাকবে। ওয়ার্ডগুলোকে তোমাকে ওয়ার্ডের মান বুঝে, ওয়ার্ডের পজিশন বুঝে ওয়ার্ডগুলোকে চেঞ্জ করতে হবে। আচ্ছা আচ্ছা যদি বাক্যটি পরে এরকম থাকে, it it has it has it has changing the world miracle। আচ্ছা, এমন দেওয়া আছে, দেখো এ আছে ওয়ান্ডার, তাহলে এখানে হবে ওয়ান্ডারফুল। দেন হচ্ছে তাহলে কম্পিউটার ইজ এ ভেরি ওয়ান্ডারফুল ইনভেনশন অফ মডার্ন সায়েন্স, এটা আধুনিক বিজ্ঞানের একটি চমৎকার বিষয়। ইট হ্যাজ চেঞ্জ জিং, ইট হ্যাজ চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড মিরাকল। দেখো তাহলে হ্যাজের পরে যে ভার্ব এখানে ওয়ার্ডটি রয়েছে চেঞ্জ করতে হবে। তোমরা জানো হ্যাজ হচ্ছে একটা সাহায্যকারী ভার্ব। হ্যাজের পরে এখানে অবশ্যই যদি ভার্ব এখানে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটি ভার্ব ব্যবহার হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ হ্যাজের পরে ভার্ব বি3 ফর্ম হয়, এখানে একটি বি3 ফর্মের ভার্ব লাগবে। কিন্তু এটা আছে চেঞ্জিং, এটা কোনো ভার্ব না, এটা নাউনে আছে, তাহলে এটাকে আমাদের ভার্ব বানাতে হবে। তাহলে এটা কি হবে? আমরা তো এ আনসার বলেছিলাম ওয়ান্ডারফুল, বি আনসার কি আসছে? আচ্ছা, তাহলে ইট হ্যাজ চেঞ্জিং আছে, তাহলে এটা বি3 কি হবে? এটা বি3 হবে চেঞ্জড। আচ্ছা, তাহলে ইট হ্যাজ চেঞ্জ, চেঞ্জিং হবে চেঞ্জড। ইট হ্যাজ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, এটা পৃথিবীকে পরিবর্তন করেছে। মিরাকল, আচ্ছা ওয়ার্ডের বাক্যের শেষে যে ওয়ার্ডটি রয়েছে মিরাকল, তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, ওয়ার্ডের শেষে বাক্যের শেষে যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে এটা সাধারণত অ্যাডভার্ব হয়। তাই মিরাকেল শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, যার অ্যাডভার্ব হবে মিরাকেলি। তাহলে ইট হ্যাজ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড মিরাকেলি, এটা পৃথিবীকে অলৌকিকভাবে পরিবর্তন করেছে। এই হচ্ছে বিষয়। এবং তোমরা তোমাদের এই মেইন তোমাদের যে প্রেসক্রাইব বুক রয়েছে, প্রেসক্রাইব বই থেকে সাফিক্স প্রিফিক্সের যে চেঞ্জিং ওয়ার্ডগুলো রয়েছে, আমার মনে হয় যদি তোমরা এখন বাসায় বসে প্র্যাকটিস করো, আই থিঙ্ক উইল বি ক্লিয়ার টু ইউ। আসলে প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু নাই। একটি কথা রয়েছে না, দেয়ার গোজ অন এ প্রভাব, মানে প্রভাব, দ্যাট ইজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। গাইতে গাইতে জ্ঞান, অর্থাৎ তুমি ভালো প্র্যাকটিস করলে, যত বেশি প্র্যাকটিস করবা, যত বেশি অনুশীলন করবা, যত বেশি তুমি বিষয়টি নিয়ে বারবারই যখন রিভাইজ দিবা, তখন এই বিষয়টি তোমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদের ক্লাস আজকে এখানেই শেষ করতে যাচ্ছি।
তো তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকবে, সেটি হচ্ছে যে তোমাদের যে প্রেসক্রাইব বুক রয়েছে অ্যাডভান্স বইয়ের, যেটা থেকে তোমরা প্র্যাকটিস করো, সেটার যে এক্সারসাইজ অংশ রয়েছে বা অনুশীলন অংশ, সেখানে যে সাফিক্স প্রিফিক্স আছে, সে প্রথম 5টি সাফিক্স প্রিফিক্স চেঞ্জ, যেটা তোমরা আগামী ক্লাসে তোমরা তোমাদের জন্য পড়া থাকবে। তোমরা হোমওয়ার্ক তাহলে রেখে নাও। দীর্ঘ প্রায় 1 সপ্তাহ গ্যাপ, প্রতিদিন যদি তুমি 2টি করে পড়ো তাহলে 7 দিনে 14টি হবে। আমি 14টা নিয়ে আমি একটি মাঝামাঝি দিচ্ছি, 5টি দিলে কম হয়ে যায়, 10টি। হ্যাঁ, হোমওয়ার্ক হচ্ছে সাফিক্স প্রিফিক্সের এক্সারসাইজ। এক্সারসাইজ পার্ট থেকে 1 থেকে 10, এই প্রথম 10টি সাফিক্স প্রিফিক্স তোমরা এই নিয়মের আলোকে বাসায় প্র্যাকটিস করবে। এটা তোমাদের বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো। আর মাহে রমজান সে বরকতময় মাস, তোমরা অবশ্যই রোজা রাখবে, আল্লাহর বেশি বেশি ইবাদত করবে। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখো, সে দোয়া করি। আজকে ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। শেষ হয়েছে না? হ্যাঁ।